তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ক্যামেরা যে ভীষণ নড়ছে কারণ আমি সাইকেল। তো স্কুলে যাচ্ছি গাইস আমরা এখন। আজকে সকালবেলা ইন্টু নেওয়ার একদম টাইমই পাইনি, তো রেডি হয়ে বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। মানে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, কারণ স্কুলে গিয়ে তো কথা বলতে পারবো না, ওটা অ্যালাউ নেই। দেখতে থাকো। ভাই রে ভাই, এখন অনেক দূর না? কত কষ্ট করে আমার বন্ধু আমাকে সাইকেলে করে নিয়ে যায়। আমি বুঝি একদিন আমি বড় হব, এত বড় হব না তো কষ্টের ঋণটাকে আমি ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? কষ্টের দাম দিয়ে দেবো। কিসের মন্দির বলতো? 2,000 years later. বাথরুম যাবে ও, তো চ আমরা চলে যাচ্ছি। আরে এখানে কেন যাচ্ছিস বাথরুম? ওই ত্রিকা হাই করে দাও। চলো মনা। ওই হচ্ছে আমাদের ক্লাসরুম। ভাই ফ্যান চালা। কেউ আসেনি। কেউ কিছু করার নেই। তো গাইজ ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এখন ক্লাসে আমি ছাড়া আর কেউ নেই, সবাই বেরিয়ে গেছে, চলে আসবে। চলো দেখতে যাবো।
কথা বাদ দে তো। ব্লগই তো করছি, তাহলে এতক্ষণ ধরে কি ছিল? ও আমাকে যতদিন আমি ওর সাথে আছি সবাই ব্লগার এখন। আমি যতদিন স্কুলে আছি ও আমাকে ড্রেস পরে করে আমার মাথা থেকে খারাপ হতো। না তুই ড্রেস পরবি আমি জানি না। ভিডিও করে ঠিক আছে? ও আমি বললাম ব্লগ করবি। এটা পুরো মাথায় পুরো চ না রে। ডাইটিং কর। কি আমি মোটা হয়ে যাচ্ছি তো? সে তো আমি জানি আর আমিও। তুই একটু খা। ভাই ঠিক আছে, মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে, ওকে বল খেতে। খিদে তো বলছি একটু খা। ওর শরীরে একটু বেশি। কালকে আসবি তো? কি সোমবার আসবে? টাটা টাটা, কোনো দরকার নেই। ঠিক আছে চল ভাই টাটা। তো আমরা দুজনে এত পরিমাণে গল্প করছিলাম যে কখন চলে এসেছি আমরা দুজন কেউই জানি না। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, আর আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে 5 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবো। দেখা যাক 5 মিনিটের মধ্যে যেতে পারি কিনা। আমার মুখে না বিশাল মানে ব্রণ টনো বার হচ্ছে, জানি না কেন। কিছু মাখিও না, সেরকম একটা কিছু মাখি না, কিছু মাখি না, তবুও ব্রণ বার হচ্ছে। চলো, এখানে এত আওয়াজ হচ্ছে তোমরা কেউ কিছু শুনতে পারবে না। এই চলে এসছে আমাদের শান্ত রাস্তায়, আমাদের মল্লিকপুর চলে এসেছি। আমি মল্লিকপুর ঠিক বলা যায় না, বারাইপুরের মাঝামাঝি পড়ে না। বারাইপুরের বেলের চাটনি। বেলের চাটনি, একটা বেলের চাটনি নিয়ে গল্প আছে জানিস তো। আমি না ছোটবেলায় ভাবতাম যে মা কাকা কাকিরা বলতো ঠিক আছে বেলের চাটনিতে ঠাকুর বসাতে যাবে, আমি ভাবতাম ভাই অনেক দূর, বিশ্বাস কর। মানে কোনোদিনও আসার সাহস করি, বাট আমার দিদির সাথে ফার্স্ট বেলের চাটনিতে আসি। ওই ওই শিবরাত্রি করেছিল আমার দিদি, তখন মাটি শিবরাত্রির দিনকার মাটি মানে গঙ্গায় স্নান করাটা ভালো জানিস, গঙ্গায় স্নান করে মাটির শিব ঠাকুর বানানোটা নাকি ভালো। তো ওর সাথেই আমি ফার্স্ট টাইম এসেছিলাম, আর তারপরে জানলাম এই যে কাছাকাছি, এখানে আমাদের থেকে বেশি দিন না বাড়ি থেকে। বাবা, আমরা গেছিলাম কোথায়, সোনারপুর না রাজপুর গেছিলাম, এখান থেকে তো? নরেন্দ্রপুর গেছিলাম, সরি। তো এখান থেকে নরেন্দ্রপুর কটা স্টেশন পর? 3টে। 3টে। সুভাষগ্রাম, সোনারপুর। ও আচ্ছা, সুভাষগ্রাম, সোনারপুর দুটো, মানে 3 নম্বরে ওই স্টেশনটা হ্যাঁ তো পড়ে। 3টে, মল্লিকপুরটা ধরেই বল না, 3টেই হ্যাঁ, বল। মল্লিকপুর। তো 3টে স্টেশন পর ধরো ট্রেনে করে গেলে একটা টাইম লাগে, আর সেখানে ও আমাকে সাইকেলে করে নিয়ে যায়। আমরা আধা ঘন্টার মধ্যে যাতায়াত করে নিয়েছি। কষ্ট আছে ভাই, কষ্ট তো আছে। ওটা দূরে কোনোদিনও বলেও না যে তুই লেবে যা, ভাল লাগছে না, গাড়ি করে যা। ঠিক আছে ভাই, বন্ধু এটাকেই বলে বন্ধু। মেয়েরা কোনোদিনও না মেয়েদের ভালো বন্ধু হতে পারে না, একটু চুগলিবাজি টাইপের হয় মেয়েদের সব ক্ষেত্রে মধ্যে। হয় না এই জিনিস। সব ক্ষেত্রে হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়, একটু চুগলিবাজি টাইপের হয় মেয়েরা, মানে একটু এর কথা তাকে গিয়ে বলে, ওর কথা তাকে গিয়ে বলে।